বহুমুখী প্রতিভার এক অসাধারণ ব্যক্তিত্ব বিমল চট্টোপাধ্যায়। তাঁর কণ্ঠস্বর, বাচনভঙ্গি, অভিনয় দক্ষতা মানুষকে বারবার মুগ্ধ করেছে। পাশাপাশি ছিল বিবিধ বিষয়ের ওপর তাঁর দক্ষতা, তাঁর অনুশীলন। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বিমল চট্টোপাধ্যায়ের জীবনের সেই সমস্ত ঘটনা নিয়েই আজকে আমার এই ভিডিও। তবে শুরু করা যাক। ভবানীপুরের বিখ্যাত চট্টোপাধ্যায় পরিবারে তাঁর জন্ম 1912 সালে 21শে এপ্রিল। বাবা ভোলানাথ চট্টোপাধ্যায়, মা শৈলবালা দেবী। তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা প্রখ্যাত আইনজীবী শ্রী N.C. চ্যাটার্জি। ভবানীপুরে রমেশচন্দ্র বিদ্যালয় 2 বছর পড়ার পর বিমল চট্টোপাধ্যায় ভর্তি হন মিত্র ইনস্টিটিউশনে। এখানে সহপাঠী ছিলেন বিপ্লবী যতীন দাসের ভাই কিরণ দাস, এবং সেই সূত্রে যতীন দাসের সঙ্গেও আলাপ হয় তাঁর। তখন ভবানীপুরের বাড়িতে জ্যেষ্ঠ ভ্রাতা নির্মলচন্দ্রের কাছে আসতেন তাবর সব নেতারা। চিত্তরঞ্জন দাস, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, আসতেন পিতৃবন্ধু স্যার আশুতোষ, রাজেন মুখার্জি, এমনকি মহাত্মা গান্ধীও এসেছিলেন বিমল চট্টোপাধ্যায়ের বাবা ভোলানাথের নিজস্ব পশুশালা দেখতে। নিজের বাড়িতেই তিনি এইসব বড় বড় মানুষদের দেখেছেন, পরিচিত হয়েছেন। জাগলিং করতেন, কলা, রসগোল্লা এসবের মধ্যে আলপিন গুঁজে সেগুলো খেতেন, তারপর জল খেয়ে সেগুলো বের করতেন। বিমলচন্দ্রের এই খেলা দেখতে এসেছিলেন সুভাষচন্দ্র বসু সিমলা ব্যায়াম সমিতির পুজো প্রাঙ্গণে। সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ সহপাঠী ছিলেন বিমলচন্দ্রের দাদা সুধীরচন্দ্র। বিমলচন্দ্র সুধীরচন্দ্রের ভাই জেনে সুভাষচন্দ্র বসু তাঁকে পরে উৎসাহিত করেছিলেন। নানা বিষয় চর্চার সঙ্গে সঙ্গে সঙ্গীতেও সমানভাবে আগ্রহী ছিলেন এবং একটা নিয়মিত অভ্যাসের মধ্যে নিজেকে রাখতেন। সে যুগে বাড়িতে তবলা ঢোকানো একেবারে নিষেধ, কিন্তু শাসনের বেড়া ভেঙে তিনি বিখ্যাত তবলিয়া মজিদ খাঁর কাছে ন্যাড়া বাঁধেন। আস্তে আস্তে রাজনীতির জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়ে সুরের জগতে প্রবেশ করতে থাকেন। গুরুপুত্র কেরামাতুল্লার সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। ক্রমে শিখলেন বেহালা, এসরাজ, সরোদ, পাখোয়াজ, আরমাসি। সুরের মূর্ছনায় নিজেকে ভাসিয়ে দিলেন। 52 নম্বর হরিশ মুখার্জি রোডের বাড়িতে গড়ে উঠল সঙ্গীতের আড্ডা। কে আসতেন না সেখানে? সেই আড্ডায় কে যোগ দিতেন না? জ্ঞানপ্রকাশ ঘোষ, মন্টু ব্যানার্জি, ভিজি যোগ, হিরু গাঙ্গুলি, পঙ্কজ মল্লিক, বিকাশ রায়, রাধিকা মোহন মৈত্র, হেমন্ত মুখোপাধ্যায়, উত্তম কুমার, এমন আরও কত মানুষের আসা যাওয়া ছিল এই বাড়িতে। এই বাড়িতেই টানা 20 দিন ছিলেন বাবা আলাউদ্দিন খাঁ সাহেব। পুত্র আলী আকবর খাঁ এবং তবলিয়া হিরু গাঙ্গুলিকে নিয়ে এই বাড়িতেই সারা রাত সুরের জলসা করেছিলেন আলাউদ্দিন খাঁ সাহেব। 1943 সালে বিমল চট্টোপাধ্যায়ের বিবাহ হয় উত্তরপাড়ার বিখ্যাত জমিদার রাজা পিয়ারী মোহন মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ প্রপৌত্রী কিশোরী রেবা দেবীর সঙ্গে। 1948 সালে হাজরা পার্কে 7 দিন ধরে অরবিন্দ আবির্ভাব মহোৎসবের আয়োজন করেন বিমল চট্টোপাধ্যায়। উৎসবের উদ্বোধক ছিলেন বীর সাভারকার। এই উৎসবেই আলাপ হয় দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ রায়ের সঙ্গে। 1954 সালে ভবানীপুরের পৈতৃক বাড়ি ছেড়ে চলে আসেন এন্টালিতে 116 মিডল রোডের বাড়িতে। পৈতৃক ব্যবসা দেখাশোনার পাশাপাশি চলত সঙ্গীতের আড্ডা। আড্ডায় আসতেন বিখ্যাত সব মানুষজন: শুভ ঠাকুর, জগন্ময় মৈত্র, ধনঞ্জয় ভট্টাচার্য, অখিল বন্ধু ঘোষ, সুনন্দা পট্টনায়ক, পাহাড়ি সান্যাল, ঋত্বিক ঘটক, সবিতাব্রত দত্ত, মন্মথ রায়, স্বপন বুড়ো, নীরদ মজুমদার, আরও অনেকে। বিমল চট্টোপাধ্যায় যখন বাইরে বেড়াতে যেতেন তখনও আড্ডা জমাতেন। সঙ্গে যেতেন নৃপেন্দ্র চন্দ্র চট্টোপাধ্যায়, ধীরাজ ভট্টাচার্য, সুমিত্রা সেন, ধীরেন বসু। বন্ধু সুবল এবং কমল দাশগুপ্তের সঙ্গে গার্স্টিন প্রেসে আকাশবাণীতে গিয়ে পরিচিত হয়েছিলেন কাজী নজরুল ইসলাম এবং দাদা ঠাকুরের সঙ্গে। সখ্যতাও গড়ে উঠেছিল। সারা জীবন সেই বন্ধুত্ব বজায় ছিল।
এর মাঝেই আলাপ হয় জয়পুর বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত প্যারাসাইকোলজিস্ট ডাক্তার হেমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। নতুন ভাবনায় আবার মেতে উঠলেন। তৈরি করলেন কলকাতায় পশ্চিমবঙ্গ প্যারাসাইকোলজিক্যাল সোসাইটি। এই সমিতির আজীবন সদস্য বিশ্ববরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়। শুরু হলো জীবনের আর এক অধ্যায়। ছায়াছবির জগতে পা রাখলেন। সত্যজিৎ রায়ের একের পর এক ছবিতে কাজ করলেন, অভিনয় করলেন। সোনার কেল্লা, জন অরণ্য, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে, ঘরে বাইরে। অভিনয় করলেন মৃণাল সেনের খারিজ ছবিতেও। ছোট পর্দায় অভিনয় করলেন যতীন দস্তিদারের ১৩ পার্বণ সিরিয়ালে এবং সুশান্ত ভট্টাচার্যের রজনী সিরিয়ালে। এরপর ১৯৯০ সালে হঠাৎ সেরিব্রাল অ্যাটাকে বিমল চন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিভ্রংশ হয়। ১৯৯৪ সালে ৮ই অক্টোবর তাঁর প্রয়াণ ঘটে। শিল্প, সাহিত্য, বাণিজ্য, রাজনীতি, চিত্রশিল্প, চলচ্চিত্র, সঙ্গীত সমস্ত ক্ষেত্রেই ছিল তাঁর অনায়াস বিচরণ। তাঁর জন্ম শতবর্ষ অতিক্রান্ত। এই ভিডিওটির মধ্যে দিয়ে জানাই তাকে আমার সশ্রদ্ধ প্রণাম। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আবার আসবো নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।